বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন শাইখে চরমনাইয়ের পক্ষ থেকে বরিশালের সুস্থ মানবতার জন্য, বরিশালের গরিব মেহনতি মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার একটি বড় অংশ আপনারা অনেকেই জানেন যে ঈদ প্যাকেজ ঘোষণা করছেন। শাইখে চরমনাই বরিশালের বিভিন্ন দুস্থ মানুষের পাশে ঈদ সামগ্রী হিসাবে পোলাওয়ের চাল, চিনি, সেমাই, দুধ বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। আমরা ইনশাআল্লাহ বরিশালের একজন সর্বোচ্চ আমরা আমাদের এই কার্যক্রম করবো। আমরা এখন সেটা আপনাদের দেখাচ্ছি। আমাদের বিভিন্ন যে সামগ্রীগুলো আছে সেগুলো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের নেতৃবৃন্দ অত্যন্ত কষ্ট করে, আপনারা জানেন আজকে 28 রমজান, এখন রাত 12টা বাজে। এই রাতে তারা দুস্থ মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীবৃন্দ আপনারা দেখতেছেন, বিশাল কর্মযজ্ঞ এখানে চলতেছে। আসলে স্বাদ এবং সাধ্যের সমন্বয় করা তো কঠিন। বরিশালে ব্যাপক একটা গোষ্ঠী গরিব হিসেবে আছেন এবং তারা তাদের পাশে দাঁড়াবার জন্য শাইখে চরমনাই সবসময় পাশে আসছেন। আপনারা চেষ্টা করেন। আপনারা জানেন আমরা যে ঈদ প্যাকেজ ঘোষণা করেছেন, এখানে চাল, এবং এই চালটা আপনারা অবশ্যই দেখছেন। অনেকেই মনে করে সেরামের চাল। আমি আপনাদেরকে যদি একটু দেখাতে পারি, আমি সম্ভবত দেখাইতে পারতেছি। আমাদের যে পোলাও চালটা অত্যন্ত, এবং আমরা বলতে পারি যে বাজারের মধ্যে অন্যতম একটা ভালো পোলাও চাল। এখানে আপনার পাশটা দেখতেছেন অনেক সুন্দর চিনি, এবং আপনারা যদি আমি এই পাশটা যদি একটু দেখাইতে পারি, আমাদের যে সেমাইয়ের প্যাকেটটা আছে, বাজার কুলসন সেমাই, যেটা আপনারা জানেন যে বাজারের এখন বর্তমান বাজারে ভালো সেমাই, এবং আমাদের যে দুধের প্যাকেটটা আছে ডিপ্লোমা দুধ, আপনারা জানেন যে ডিপ্লোমা দুধ একটা ব্র্যান্ডের দুধ, আমরা এগুলো দেওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা ঈদের দিনে সকালবেলায় সকাল 10:30টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটালে যত রুগী আছে, আমরা প্রত্যেক রুগীকে আমরা রান্না করা ফিরনি দেবো ইনশাল্লাহ। সেটা আপনারা দেখবেন, এবং ঈদের দিন সকাল 10:30টায় আমরা আবার সেটা নিয়ে লাইভে আসবো। পাশাপাশি ঈদের দিন বাদ জোহরা 2টায়, আপনারা জানেন আমরা ঈদের দিন সবাই একটু বাসায় ভালো খাওয়ার চেষ্টা করি, কিন্তু যারা ছিন্নমূল আছে এবং যারা আমাদের একদম নিম্ন শ্রেণী আছে, অনেকেই ঈদের দিনে একটু ভালো খেতে পারে না। তাদের জন্য আমরা বরিশালের ছিন্নমূল হকার যারা আছে এবং যারা আছে তাদেরকে আমরা করে আমরা ইনশাআল্লাহ ঈদের ভালো খানার ব্যবস্থা করেছি, এবং সেটা আমরা লঞ্চ করে ঈদের দিন 2টায় সেটা নিয়েও আমরা লাইভে আসবো। তো আমি এখন এই কাজের প্রসঙ্গে একটু আলোচনা করার জন্য আমি অনুরোধ করবো আমাদের এই কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হযরত পীর সাহেব চরমনাইয়ের সম্মানিত চাচাজান আল্লামা সৈয়দ নাসির আহমদ কাউসার সাহেব। আমি আপনার অনুমতি জানতে চাচ্ছি যে ঈদ প্যাকেজ আমরা যে ঘোষণা করছি, আমাদের কর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এতে আপনার অনুভূতি কী এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? আলহামদুলিল্লাহ, শুকরান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি শাইখে চরমনাই নির্দেশনা। আলহামদুলিল্লাহ, আমাদের এই কার্যক্রম আমরা যে ব্যবস্থাপনা করতেছি, প্যাকেজিং করতেছি, এটা খাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের আল্লাহর মতো অব্যাহত থাকবে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এগুলো ইনশাআল্লাহ যথাযথভাবে বিতরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা আমাদের শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। এটা ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ এই ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি এই শীর্ষস্থানীয় সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ রূপান্তরিত হবে। সকলের আন্তরিক সহযোগিতা এবং মহৎ নির্দিষ্ট ঐকান্তিকভাবে প্রত্যাশা করি। ধন্যবাদ সাহেবকে। আমি এখন
মিজান ভাই চিনিটা একটু বাড়ান লাগবে, চিনিটা প্যাকেজ একটু বাড়ান লাগবে। মাওলানা লুৎফর রহমান, আপনার কাছে জানতে চাই আজকের যে কার্যক্রম এটা তো আমরা দৃশ্যমান দেখতেছি, পাশাপাশি আমাদের আরো একটি দুটি কার্যক্রম আছে। একটা হচ্ছে হসপিটালে রান্না করা ফিন্নি দেওয়া, একটা সম্পূর্ণ নতুন কার্যক্রম, আর একটা হচ্ছে ছিন্নমূল মানুষের মাঝে ভালো খাদ্য বিতরণ এদের দিন করে। এই দুটো বিষয় আপনি একটু যদি আমাদের বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি এটা বরিশালে আমি বলবো যে সর্বপ্রথম আমরাই শুরু করছি, কারণ এই ছিন্নমূল ব্যবসায়ী এবং মানুষের পাশে দুস্থ মানবতার সেবায় আমরা এগিয়ে আসছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাইখে সরমুনার নেতৃত্বে আমরা নিবেদিত প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছি। আমি মনে করি যে এটা আমাদের কাছে ভালো লাগতেছে, কারণ আমরা গরিব দুস্থ মানুষের পাশে ঈদের দিন, খুশির দিন, গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আমাদের প্রত্যেকটা ইমানি দায়িত্ব। ও এই দায়িত্ব হিসাবে আমি মনে করি যে আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি এবং আমাদের এই কাজ ইনশাল্লাহ ইসলামী হুকুমত কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে। শাইখে সরমুনার নেতৃত্বে যখন যে পরামর্শ দিক নির্দেশনা আছে ইনশাল্লাহ আমরা নিবেদিত প্রাণ দিয়ে প্রাণপণ চেষ্টা করার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি যদি একটু আপনাদের দেখাইতে চাই, সেটা হচ্ছে দেখেন বিরুদ্ধ সে রাত্রে রোজা রেখে সারাদিনে যে কাজ করতেছে, আমি তার কাছে একটু জানতে চাই এই যে আপনি দুস্থ মানুষের জন্য এত কষ্ট করতেছেন, এখন তো রাতে আপনার বিশ্রাম করার কথা, এই বয়সে আপনি যে এখন মারাত্মক পরিশ্রম করতেছেন, এতে আপনার কি কষ্ট অনুভব হয়? আমাদের খুব খুশি লাগতেছে যে আমরা দুস্থ মানবের পাশে দাঁড়াইতে পারতেছি, এটাই হলো আমাদের সবচাইতে আমাদের বেশি আনন্দ লাগতেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন যে এই বয়সে তার সারা রাত ব্যাপী যে সে কষ্ট করতেছে, তার আসলে মোটেই কষ্ট লাগতেছে না, আনন্দ লাগতেছে, এবং আরও আনন্দ লাগতো যদি আমরা আরও বেশি দিতে পারতাম। ইনশাআল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমরা বরিশালের মানুষের পাশে দাঁড়াবার জন্য আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করবো এবং আমরা আরও অনেক বিভিন্ন আপনারা আমাদের সাথে থাকবেন। পাশাপাশি করোনার অক্সিজেন বিতরণের যে আমাদের আপনারা দেখতেছেন আমাদের সেই অক্সিজেন সিলিন্ডার এখনো এখানে আছে, সেই কাজও আমাদের অব্যাহত আছে। আমাদের কিরি অ্যাম্বুলেন্স সার্ভিস সেটাও অব্যাহত আছে। তো দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ আমরা এই বরিশালে শাইখে সরমুনার নেতৃত্বে বরিশালের কোনো মানুষের জন্য, বরিশালের বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষের জন্য আমরা বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেব। আপনারা সবাই দোয়া করবেন।